স্টিমারের ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে ফ্রাই প্যানে চিকেন মোমোজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই বানাবো ভিতরের গ্রেভিটা, তাই আমি একটা ফ্রাই প্যানে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে থেকে আমি চিকেনের ব্রেস্ট পিস সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম, এগুলো এখানে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, সয়া সস আর পরিমাণ মতো লবণ। মোমোজের মধ্যে কাঁচা মাংসটা দেওয়ার থেকে আগে থেকে আমরা গ্রেভিটা এভাবে বানিয়ে নিয়ে খেতে পছন্দ করি। এখন বানাবো মোমোর ডো, তাই আমি বড় একটা বোলে 1 কাপ আটা দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম আর 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, এখানে একটু একটু করে পানি দিয়ে হাতের সাহায্যে এভাবে মিক্সড করে নিচ্ছি। সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন যেভাবে রুটি বানাই আমরা, ঠিক সেইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে, তবে রুটির থেকে একটু পাতলাই বানাতে হবে। গোল একটা ঢাকনার সাহায্যে আমি রুটিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এর মাঝখানে এই চিকেনের পুরটা দিয়ে দিলাম। এক সাইডে আমি হাতের সাহায্যে এভাবে কুচি কুচি করে দিচ্ছি, আরেক সাইডটা একদমই প্লেন রেখেছি। পরে 2 সাইডটা একসাথে চেপে দিতে হবে। এই শেপটা কিন্তু খুবই ইজি, আপনারা শিখে রাখতে পারেন। মোমোজগুলোকে আমি শেপ দিয়ে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে একটুখানি মিক্সড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে পানিটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে একটা একটা করে মোমোজগুলো দিয়ে দিলাম। সবগুলো মোমো একটা একটার উপরে দিতে যাবেন, একটু গ্যাপ রেখেই দিবেন, তা না হলে কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে গেলে তখন নামানোর সময় মোমোজগুলো ছিঁড়ে যাবে। মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো সসের সাথে আমি মোমোজগুলোকে সার্ভ করে নিয়েছি। আমার মনে হয় স্টিমারের থেকে ফ্রাই প্যানে মোমোগুলো বানানো অনেক বেশি ইজি। এভাবে বানালে মোমোজগুলো সিদ্ধ হতে অনেক অল্প সময় লাগে। সো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। টমেটো সসের সাথে খেতে মোমোজগুলো অনেক ভালো লাগছিল, স্পেশালি ভিতরের পুরটা অনেক মজা হয়েছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর রেসিপি।